আমরা জুমার সালাত জামাত আদায়ের পর দিনই আলোচনায় আল্লাহ বসার শোনার তৌফিক দিচ্ছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি, সকল বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতে আপনাদের সাথে দুটি কথা, যেহেতু আলহামদুলিল্লাহ আপনাদের মসজিদ হওয়ার আগে থেকে আপনাদের সাথে কম বেশি পরিচিত, বলতে পারেন আপনাদের বাড়িরই লোক আমি আলহামদুলিল্লাহ। তো এই জন্য যেহেতু এসেছি দূর থেকে, সেই ফজর পর রওনা হয়েছি, কষ্ট করে এসেছি আপনাদের দুটি কথা শোনানোর জন্য। তো এই জন্য যদি খুব জরুরত না থাকে অল্প সময়, আমরা হয়তো 20 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে জুমার সালাতের গুরুত্ব এবং যারা আমরা জুমার সালাতে গাফলতি করি, নিয়মিত আদায় করি না, তাদের ক্ষেত্রে শরীয়তের বিধান কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা নাযিল করেছেন কয়টি, কে বলতে পারবেন? কোরআনে মোট সূরা কয়টি? 114টি। এর মধ্যে একটা সূরা আছে 62 নম্বর সূরা, সেই সূরাটার নাম কি, কেউ বলতে পারবেন? আজকে কি বার? জুমা। মাশাআল্লাহ, এই সূরা জুমার 11টা আয়াত আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জুমার সালাতকে কতটা গুরুত্ব দিয়েছে একবার চিন্তা করেন। আপনি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাতের কথা আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে বলেছে, আলাদা আলাদা বিক্ষিপ্তভাবে। কিন্তু জুমার সালাতকে আল্লাহ এতটাই গুরুত্ব দিয়েছেন যে স্বতন্ত্র একটা সূরাই নাযিল করেছেন, যেখানে আল্লাহ জুমার বিভিন্ন বিধিবিধান দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছিলেন, আমি যে আয়াতটা বললাম। তো সাহাবীরা তখনকার সময় তো ইয়ামান, বাহরাইন এখান থেকে কাঁচামাল আসতো, তারা কিনতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সাহাবীরা বের হয়ে চলে গেছে কেনাকাটা করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দাঁড়িয়েই আছে, উনি কিন্তু কষ্ট পাচ্ছেন কিন্তু কিছু বলতে পারছেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে দিচ্ছেন, 9 নম্বর সূরা 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন-ইয়াউমিল জুমআ, যখন জুমার সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', তোমাদের যাদের ব্যবসা বাণিজ্য আছে, দৈনিক কাজকর্ম আছে, মাঠঘাটের কাজকর্ম আছে, সবকিছু ছেড়ে একমাত্র আল্লাহর জিকিরের দিকে চলে আসো। সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম, আল্লাহ অন্য জায়গায় বলে দিয়েছেন, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুমার মধ্যে তোমাদের জন্য খায়র, কল্যাণ আছে। তাহলে দেখেন যে জুমার সালাতটাকে আল্লাহ জিকির বলে উল্লেখ করেছে, জুমার খুতবাটাও একটা অংশ। তবে আমাদের দেশের মানুষ মনে করে যে জুমার কারণে সালাতটাকে 4-এর কাছে 2 করা হয়েছে, এটা ঠিক না। অনেকে মনে করে যে খুতবায় যদি উপস্থিত না হয় তাহলে সালাতের 4 রাকাতের নেকি পাবেন, এইটা সঠিক। বরং আমরা আপনাদের মিথ্যে কথা শিখাতে আসি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের মর্যাদায় জুমার সালাতকে 2 করেছে এটা বলতে পারে, কিন্তু জুমার খুতবার কারণে 2 করে দিয়েছে এটা বিশুদ্ধ না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, খতিব যখন মেম্বারে উঠে যায়, মুয়াজ্জিন যখন আজান দেয়, তখন ফেরেশতা নেকির খাতা বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে ফেরেশতাও খুতবা শুনতে থাকে। বলি সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যে জুমার দিন সূর্য ওঠার পরে নির্দিষ্ট একটা সময় ফেরেশতা মসজিদে চলে আসে, আসার পরে দেখে যে কে আগে মসজিদে ঢুকেছে। তো যে ব্যক্তি আগে ঢোকে তার আমলনামায় একটা উট কোরবানির আল্লাহ নেকি দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। এরপরে যে আসে তার আমলনামায় একটা দুম্বা কোরবানির নেকি দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এরপরে যে আসে তার আমলনামায় একটা মুরগি দানের নেকি দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এরপরে যে আসে তার আমলনামায় একটা ছাগল অর্থাৎ একটা মুরগির ডিম দানের যেমন নেকি আল্লাহ তেমন নেকি দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ হাদিসে 5টা স্তর বলা আছে। এরপরে যখন খতিব মেম্বারে উঠে যায়, ওই ফেরেশতা নেকির খাতা এইভাবে বন্ধ করে খুতবা শুনতে থাকে। বলি সুবহানাল্লাহ। তো নেকির খাতা যখন বন্ধ করে তাহলে কি আমাদের নেকি লেখা হয়? মানে খুতবার যে স্পেশাল নেকি ছিল ওইটা আর লেখা হয় না। তবে আমরা যদি এই হাদিসটার ব্যাখ্যা এমন মনে করি যে খুতবা 12:30টায়, আমি 12টায় ঢুকে দেখি কেউ মসজিদে আসে নাই, তার মানে আমি সেই গরু কোরবানি বা উৎকম বা কোরবানির নেকি পেয়ে যাব, এইটা সঠিক। সঠিক কি? সূর্য ওঠার 15-20 মিনিট পরে। ধরেন আজকে সূর্য উঠেছে 5:30টায়, তো 5:30টা থেকে শুরু করে 12:30 পর্যন্ত খুতবা শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি
5 ভাগে ভাগ করেন। তো এর মধ্যে প্রথম অংশে যে আসবে সে পাবে একটা গরু কোরবানির বা উট কোরবানির, দুম্বা কোরবানির, ছাগল দানের, মুরগি দানের, ডিম দানের নেকি পাবে। মানে ধারাবাহিক স্টেপ বাই স্টেপ আসবে। তো আপনি যদি 5 ভাগ করেন তাহলে 5:30 থেকে ধরেন 8টা, 8টা থেকে 9:30, 9:30 থেকে 11টা, 11টা থেকে 12:30, এইভাবে ভাগ করা যেতে পারে। তবে আমরা এখানে যারা মুসল্লি অধিকাংশই কি ফজরের পর পরে এসেছি নাকি খুতবা শুরু হওয়ার পরে? খুতবা শুরু হওয়ার পরে। তাহলে কি আমাদের জুমার দিনের চেয়েও আমাদের গুরুত্বপূর্ণ কাজ বেশি? আমাদের কি জুমার দিনের চেয়েও কাজ বেশি? মানে আমাদের দেশের রাজনৈতিক নেতাদের একটা বৈশিষ্ট্য, কেউ কষ্ট পাবেন না, রাজনৈতিক নেতা কেন ধর্মীয় বক্তা আমরা যারা আছি তাদেরও আমাদের বৈশিষ্ট্য যে আমার বক্তব্যের টাইম হচ্ছে রাত 10টায়, তো 10টায় যদি যাই, যদি 8টায় 7টায় পৌঁছায় তাহলে সাধারণ মানুষ আসবে, অত বড় হুজুর মূল্যায়ন করবে। তো 10টায় টাইম, যাবো 10:30টায়, তাহলে মানুষ ঘুরে দেখবে, বারবার খোঁজ করবে, বুঝবে যে বড় হুজুর আরো 2-4টা প্রোগ্রাম করে আসছে। আর নেতা যারা তারা তো একদিনে 14টা প্রোগ্রাম রাখবে, টাইম দিয়েছে 10টায়, আসবে রাত 10টায়, আছে না? মানে উদাহরণ দিলাম, সবাই না, ম্যাক্সিমামই। মানে আমরা জাতি হিসাবে এতটাই মানে কেয়ারলেস, টাইমের ব্যাপারে আমরা এতটাই গাফিল। অথচ একটা জাতির উন্নতির মূল চাবিকাঠি ডিসিপ্লিনের সাথে সাথে সময়ানুবর্তিতা। তা আমরা সময়কে মূল্যায়ন না করার কারণে রেল স্টেশনে যাবেন, বাস স্টেশনে যাবেন, সময়ের কোনো দাম নেই। কারণ সময় যে কত মূল্যবান সম্পদ এটা আমি আপনি জানি না। এই জন্য আমরা তো এখানে যারা আছি সবাই তেমন কোটিপতি নাই যে প্রত্যেক দিন একটা উট, গরু, দুম্বা কোরবানি করে এরপরে গোশত দান সদকা করে মসজিদ আসতে পারবে, এমন আছে নাকি? থাকলে তার বিষয় ভিন্ন। যদিও থাকেন তারপরেও জুমার দিনে স্পেশাল নেকি নেওয়ার জন্য আগেই আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জুমার দিন সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদ থেকে বের করতেন না। কি জন্য জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফজর সালাত পড়ে মুসাল্লায় বসে থাকতেন আর বারবার বাহিরে তাকাতেন আর ফেরেশতাদের বলতেন, এই আব্দুল্লাহ, এই আবু বকর, এই উমর, দেখো তো সূর্য উঠেছে না? তো আবু বকর, ওমর, ওসমান বলছে যে না, এখন ওঠে না। তখন তিনি জিকির করতেন। এরপরে যখন বলতেন আবু বকর সূর্য উঠেছে, তখন তিনি বলতেন হ্যাঁ সূর্য উঠেছে। এইবার তিনি বাহিরে বের হতেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে জুমার দিন কিয়ামত হবে, যার কারণে তিনি ভয়ে থাকতেন যে না জানি কখন কিয়ামত হয়ে যায়, না জানি কখন ধ্বংস হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদ থেকে বের হতেন। আর আমরা জুমার দিন পেয়েছি, সারা সপ্তাহ ডিউটি করে জুমার দিন ছুটির দিন, মানে ঘুমের দিন। ঘুমাবো, অফিস থেকে এসেছি 6টা বা 8টা 10টায়, ঘুমাতে ঘুমাতে রাত 2টা 3টা, এরপরে কোন রকম ঠেলে ঠুলে স্ত্রী ঘুম থেকে তুলিয়ে দিলে অমুকের আব্বা মসজিদে যাও, এসে কোন রকম সালাতে অ্যাটেন্ড করবে। তো এই ইমান দিয়ে, এই আমল দিয়ে আমি আপনি কিভাবে জান্নাত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আগের এবং পরের কোনো গুনাহ ছিল, তিনি মসজিদে বসে থাকলেই কি আর না থাকলেই কি আল্লাহ তাকে কি জাহান্নামে দিতেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যদি সময়কে এইভাবে মূল্যায়ন করে, আমি আপনি জুমার দিনকে কেন মূল্যায়ন করি? আমরা তো আলহামদুলিল্লাহ সারা দেশে ঘুরি, সারা দেশের 62টা জেলায় ঘুরেছি। বিশেষ করে ঢাকা শহরের মসজিদগুলোতে যখন খুতবা দিতে যাই, দেখি 10টার সময় পুরো মসজিদ ভরে যায়। আপনি যদি ঢাকার আলামিন মসজিদে যেয়ে থাকেন, 9:30 10টার পর একতলা 2তলাতে আপনি জায়গাই পাবেন। আপনি আমি যে মসজিদে আছে ওখানে সময় পাইলে দাওয়াত থাকবে, যাবেন। আমাদের মসজিদে প্রায় 350 মতো মুসল্লি হয়, এর মধ্যে 300-র মতো মানে মাঝহাবি, হয়তো 100 বা 50-70 জন আমাদের সালাফি হয়, বাকি সবাই মাঝহাবি। এরপরে আপনি যখন আমরা 12:15টায় খুতবা শুরু করি 1:01 পর্যন্ত, তো 12:15টার মধ্যে মোটামুটি 50 জন মুসল্লি উপস্থিত হয়। অথচ আমাদের মুসল্লিরা কেউ 20 কিলো, 22 কিলো, 11 কিলো, 15 কিলো দূর দূরান্ত থেকে আসে। তার মানে দেখেন, তারা বুঝে জুমার দিনের মূল্য কত, তারা বুঝে যে জুমার দিনকে কিভাবে মূল্যায়ন করতে হবে। কিন্তু আমি আপনি সাধারণ মানুষ জুমার দিনের মূল্য বুঝি। আমরা দুনিয়ার কাজে এতটাই গাফেল, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার ভোগ বিলাসে এতটাই মহাচ্ছন্ন করে ফেলেছে, আমাদের যে মসজিদে যেতে হবে, সালাত আদায় করতে হবে, জুমার দিন জুমার সালাত আদায় করতে হবে, এই সম্পর্কে আমরা গাফেল। আমরা অনেক সময় আজকে কিবার এটা ভুলেই যাই। এই যে বাসে আসার সময় শরীয়তপুর সুপার উঠেছে, একজন জিজ্ঞেস করছে আজকে কি বার? আজকে তো বাসের ভিড়টির একটু বেশি বেশি দেখা যায়। তার একজন বলছে জুমার। চিন্তা করা যায়, মুসলিম মানে চেহারা শরীয়তে মনে হলো মুসলিম, অথচ আজকে কি বার এটাই সে জানে, আজকে যে জুমার দিন সেটাও জানে না।
তাহলে আমরা মুসলিম হিসাবে কতটা গাফেল, অথচ আমরা হিসাব করি কবে 12ই রবিউল আউয়াল, আমরা হিসাব করি কবে শবে বরাতের দিন, এই হিসাব আমরা সকাল সন্ধ্যায় ঘড়ি দেখি, টাইম দেখি। অথচ সালাত যে আদায় করতে হবে, এই যে ঈদে মিলাদুন নবী, এইটা উদযাপনের কি লাভ হবে? ইসলামের তো কোনো ভিত্তি। আপনি যদি রাসূলের সিরাতকে সবচেয়ে বড় শিক্ষা নিতে চান, আমি আপনি অনেক সময় পালন করি, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছিলেন, মেরাজ দিবস পালন করে রজব মাসে। অথচ মেরাজের সবচেয়ে বড় শিক্ষা, মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন একটু বলেন তো? দুইটা নাসিহা করেছিল, খুতবার মধ্যে বলল। কিসের কথা যেন বলল? সালাত। মাশাআল্লাহ। আর একটা, কর্মচারী যারা আছে তাদের সাথে ভালো আচার ব্যবহার, মানে স্ত্রী, পরিবার, ছেলে মেয়েদের সাথে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরার আগে টাকা পয়সা, ধন সম্পদ কিছুই বললেন শুধু সালাত আদায়, শুধু সালাত আদায় করো। আর আমার আপনার উপরে এটা তো দারুল হার্ব না যে জুমার সালাত আবশ্যক না। আমি মুসাফির, আমি চাইলে জুমার সালাত আদায় নাও করতে পারতাম, কিন্তু আপনাদের উপর তো জুমার সালাত আবশ্যক। আপনাদের জন্য তো জুমার সালাত মাপ নেই। বিশেষ করে আমাদের মা বোনদেরকে আল্লাহ উত্তম জাযা দান করুক। আমি এখানে এসেছি, খোঁজ নিয়েছি যে মা বোনেরা যথেষ্ট পুরুষদের চেয়ে তারা খুবই অগ্রগামী মসজিদে আসার ব্যাপারে। যে আমি অনেক সময় এসে দেখেছি, মসজিদে এসে দেখেছি শুধু আমি একাই, 11টা সাড়ে 11টায়, কিন্তু উপরে খবর নিয়ে দেখেছি ভরে গেছে। মাশাআল্লাহ। এই জন্য আপনাকে আগে আসতে হবে। আপনাকে আগে আসলে আপনার ছেলে মেয়ে, মা বোনেরাও আগে আসবে। আর যখন মা বোনেরাও আসবে, পুরো সমাজ পরিবর্তন হবে। এই জন্য সমাজকে, জাতিকে পরিবর্তন করতে হলে জুমার দিনকে মূল্যায়ন করতে হবে। ওই যে বার্ষিক লাখ লাখ টাকা খরচ করে আপনি ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, এইটা যতটুকু লাভ আছে জুমার দিন তার চেয়ে কোটি গুণ বেশি লাভ আছে। এই রাসূলের মেম্বারে বসে বলে গেল, জুমার দিন দাওয়াত করেছেন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, প্রোগ্রামে খরচ হয়েছে 5 লক্ষ টাকা। খুতবায় হয়তো আপনি দাওয়াত করেছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে, তাকে যাওয়া আসা মিলে 15-20 হাজার দিয়েছেন। আর তার ওয়াজের মধ্যে এই হয়তো মানুষ এসেছে 200, কিন্তু মাহফিলে এসেছে 5000 মানুষ। এই 200 মানুষ দিন যতটুকু শিখে, যতটুকু আমল করবে, যতটুকু কল্যাণ হবে, ওয়াজ মাহফিলে ততটুকু হবে। রাসূলের দিন প্রচারের মাধ্যমে ছিল মসজিদ কেন্দ্রিক। যদিও ভৌগোলিক কারণে আমরা ওয়াজ মাহফিলকে খাটো করছি, তবে আমরা উৎসাহিত করি জুমার দিনে আপনারা নিয়মিত খতিব নিয়ে আসেন। নিয়মিত না হলে, যেমন আলহামদুলিল্লাহ এই মসজিদে আর্থিক সমস্যার কারণে তারা আগে নিয়মিত নিয়ে আসেন, তো এখন চেষ্টা করে অন্তত প্রত্যেক মাসে একটা করে নিয়ে আসছে। এই যে প্রত্যেক মাসে বিভিন্ন শাইখরা আসে, এতে আসার কারণে আপনারা অনেক কিছু শিখতে পারেন না? মাশাআল্লাহ। আপনাদের শাইখ মুজিবুর রহমান, উনি যথেষ্ট জ্ঞান গর্ব আলোচনা করেন। আমি লাইভে মাঝে মধ্যে দেখি, গত জুমায়ও আমি লাইভে দেখেছি। মূল্যায়ন করতে হবে, আলেমদেরকে মূল্যায়ন করতে হবে। তিনি যে কথাগুলো বলেন সেগুলো কোরআন হাদিসের কথাই বলেন। বাইরে থেকে যে আমি যে আসছি, ধরেন 150 কিলো দূর থেকে আসছি, তো আমি কি আমার বাপ দাদার কথা বলি না কোরআন হাদিসের কথা বলি? হয়তো আমি এসেছি, আপনি চিন্তা করছেন শহীদুল্লাহ ভাই তিনি ভালোভাবে বলছি, ভালো বলতে পারে কিনা জানি না, হয়তো আপনার ধারণা। অথবা আপনি মনে করছেন গত মাসে এসেছিল আব্দুল্লাহ বিন ইরশাদ, সামনে মাসে আসবে আমার বন্ধু, আমাদের বড় ভাই আল ফিরোজ ভাই আসবেন, তো তিনিও যথেষ্ট জ্ঞান গর্ব আলোচনা করেন। তো এই যে শায়েখরা আসেন, যদি আপনারা নাই থাকেন তাহলে তারা কি আলোচনা করবে? তারা শত শত কিলোমিটার দূর থেকে আসে, তাদের জন্য আপনারা কিছু টাকা পয়সা খরচ করেন, কিন্তু মূল্যায়ন করতে হবে। যদি আপনারা টাইম হওয়ার আগে আসেন, তাহলে খতিব ইন্সপায়ার হবে, আপনাদেরকে আরো ভালো ভালো কথা বলতে পারবে, আর উৎসাহিত হবে। এই জন্য আপনাদেরকে বলি যে জুমার দিনকে মূল্যায়ন করতে হবে। তাই রাসূল ইসলাম বলছেন সাইয়্যিদুল ঈদাইন, সমস্ত ঈদের সর্দার কোন দিন? কোন দিন? জুমার। মানে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, ঈদ ঠিক আছে, কিন্তু মর্যাদার দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে ওই ঈদের চেয়ে এই ঈদ, মানে আজকের দিনের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। কারণ এই দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, এই দিনে পৃথিবী ধ্বংস হবে, এই দিনে কিয়ামত হয়ে যাবে। রাসূল ইসলাম বলছেন আল্লাহ 5টা কারণে জুমার দিনকে মূল্যায়ন করেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জুমার দিনে সৃষ্টি করেছে। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। জুমার দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে দুনিয়াতে নামিয়ে দিয়েছেন। জুমার দিনে আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন, ক্ষমা করেছিলেন, তার মৃত্যু হয়েছিল। আর জুমার দিনে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিলেন। এই জন্য জুমার দিনকে মূল্যায়ন করতে হবে। ব্যবসা বাণিজ্য আপনি যাই করেন, জুমার খুতবা যখন শুরু হয়ে গেছে, আজান হয়ে গেছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, আল্লাহি আল্লাহর কসম করে বলছি,
খুতবা হয়ে যাওয়ার পর, খুতবার টাইম হয়ে যাওয়ার পর, খতিব মেম্বারে ওঠার পর আপনার যদি সারি ওজন না থাকে, ব্যবসা বাণিজ্য আপনার জন্য হারাম। আপনি চায়ের স্টলে বসে আছেন, মনোহারের দোকান দিয়েছেন, ভ্যারাইটিস স্টলের দোকান দিয়েছেন, ভ্যান চালান, রিক্সা চালান, আপনি সারি ওজন ছাড়া আপনি রাস্তাঘাটে যেই কাজই করেন না কেন, এইটা আপনার জন্য হারাম, ওই ইনকাম আপনার জন্য হারাম। আপনি একটা হচ্ছে বাস ড্রাইভার, গাড়ি ড্রাইভার, ওইটা ভিন্ন কথা, কিন্তু আপনি জুমার টাইমে ব্যবসা বাণিজ্য করছেন, এই কথা আপনার শরীয়ত সমর্থন করবে। তার মানে জুমার খুতবার টাইম হয়ে গেছে, সব হারাম। আল্লাহ সবকিছু আপনার জন্য নিষেধ বা হারাম করে দিয়েছে। তবে আল্লাহ কি বলে দিয়েছে? সূরা জুমাতে আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জুমার সালাত শেষ, এখন তোমাদের অত জরুরত কাজ নাই, তোমরা চলে যাও, জমিনে বের হয়ে যাও, জুমার সালাত বলো, ফজর বলো, জহর বলো, ফরজ সালাত শেষ, জিকির আজকার যতটুকু প্রয়োজন, নফল সালাতের দরকার প্রয়োজন করে এবার দুনিয়াতে তোমার জীবিকার জন্য, রিজিকের জন্য বের হয়ে যাও। সুবহানাল্লাহ। আপনি জুমার সালাত আদায় করে জীবিকার জন্য বের হয়ে গেছেন, ওটাও আপনার জন্য ইবাদত। তবে যদি আমরা ইচ্ছাকৃতভাবে জুমার সালাত যদি কেউ ত্যাগ করে, রাসূল বলছেন একজন ব্যক্তি মুনাফিক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 জুমা 2 জুমা 3 জুমা যদি ইচ্ছাকৃতভাবে ত্যাগ করে, এই ব্যক্তি মুনাফিক। আর যারা ইচ্ছাকৃতভাবে জুমার সালাতে দেরি করে আসে, তাদের মধ্যে নিফাকির একটা আলামত রয়েছে। নিফাকি মানে যার মধ্যে কপটতা আছে। তো দেরি করে আস্তে 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 একসময় এমন হবে, মনে হবে জুমা পড়লেই কি, না পড়লেই কি, কোন রকম সালাতে যে অ্যাটেন্ড করলেই। হয়তো আজকে আপনি এসেছেন খুতবা শুরু হওয়ার সাথে সাথে আজানের টাইমে, তারপরের জুমা দেখবেন আরো 5 মিনিট পর, তারপরের জুমা দেখবেন আরো 5 মিনিট, এমন করতে করতে এমন এক সময় আসবে শুধু কোন রকম এসে আপনি জুমার সালাতে অ্যাটেন্ড করবেন। তার মানে ছোট নিফাকি আস্তে আস্তে আপনার মধ্যে মুনাফিকে ঢুকিয়ে দেবে। আর যারা জুমার সালাত ইচ্ছাকৃত 3 বার ত্যাগ করে, তাদের তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুফাসসির তাদেরকে কাফেরও বলেছে। এই জন্য জুমার সালাত যারা অসুস্থ তাদের জন্য ছাড় রয়েছে, যারা মহিলা মানুষ তাদের জন্য জুমার সালাত জরুরত না, তবে মসজিদে আসলে আসতে পারে, আমাদের কাছে অনুমতি নিলে আমরা অনুমতি দিব, বাধা দিব। তবে এর আগে একদিন মহিলাদের মসজিদে আসার বিধান নিয়ে বলেছিলাম, মসজিদে আসতে হলে স্বামীর অনুমতি নিতে হবে, মসজিদে আসতে হলে সুঘ্রাণ আতর সুরমা ব্যবহার করতে পারবে না, মুখ ঢেকে শালীনতার সাথে মসজিদে আসতে হবে। যদি স্বামী বিদেশে থাকে অনুমতি না নিলেও হবে, বাড়িতে যদি থাকে অথবা স্বামীর কাছে আম অনুমতি নিতে পারে, যে অমুকের আব্বা আমি কিন্তু নিয়মিত মসজিদে যাব, ঠিক আছে যাও, এই যে অনুমতি হয়ে গেল। বয়স্ক মানুষ অসুস্থ হয়ে গেছে, চলাফেরা করতে পারে না, তার জন্য জুমার সালাত জরুরত না। নাবালক বাচ্চা, তার জন্য জুমার সালাত জরুরত না। হায়েজ নেফাস শুরু হয়েছে, তাদের উপর জুমার সালাত মাফ রয়েছে। তবে জুমার দিনে আমাদের কিছু কাজ রয়েছে। জুমার দিন গতকাল যখন সূর্য ডুবে গেছে, তখন থেকে আমাদের একটা কাজ, সেই কাজটা কি? বেশি বেশি সূরা কাহাফ তেলাওয়াত করতে হবে। সূরা কাহাফ, যেটা কোরআনের 18 নম্বর সূরা। রাসূল সাল্লাল্লাহু বলছেন, মান ক্বারা সূরাতাল কাহাফ ইয়াউমুল জুমআত আদালাহু মা বাইনা জুমাতাইন। কেউ যদি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে, পরবর্তী জুমা পর্যন্ত তার ঈমানের আলো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে, বলে সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলছেন, আরো 3 দিন অর্থাৎ মোট 10 দিন ঈমানের আলো জ্বলজ্বল করে জ্বলতে থাকবে, বলে সুবহানাল্লাহ। আচ্ছা, ঈমানের আলো জ্বলজ্বল করে জ্বলা মানে কি বুঝতে পেরেছেন? মানে রাসূল সাল্লাল্লাহু বলছেন, ঈমান নূরুল্লাহ, ঈমান হচ্ছে আর ইসলাম নূরুল্লাহ, ইসলাম ঈমান এগুলো আল্লাহর পক্ষ থেকে লাইট, নূর, ওই যে ওইটার মতো নূর। আল কুফরু যুলমাত, আর পাপাচার এটা হচ্ছে অন্ধকার। আল মাশিয়াত যুল, পাপ হচ্ছে অন্ধকারের মতো। তো আমরা যখন কোরআন তেলাওয়াত করেছি, সূরা কাহাফ তেলাওয়াত করেছি, আমাদের ঈমানে আলো জ্বলবে। তার মানে কি? রাসূল ইসলাম বলছেন, মুহাদ্দিসগণ বলছেন, এই ব্যক্তির মধ্যে পাপ করার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এইটা আল্লাহ দূর করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা, পাপ করার যে রাস্তাঘাট রয়েছে আল্লাহ এগুলো বন্ধ করে দিবেন। আরেকটা ব্যাখ্যা, পাপ করার তার যে মন মানসিকতা আল্লাহ এটা কমিয়ে দিবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে সূরা কাহাফ খুব পাওয়ারফুল একটা সূরা। তবে রাসূল ইসলাম বলছেন, নিয়মিত পড়ার চেষ্টা করেন। মান হাফিদা 10 আয়াত উসলিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। কেউ যদি সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ করে, নিয়মিত পড়ে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে, বলে সুবহানাল্লাহ।
অন্য আয়াতে রয়েছে 3 আয়াত যদি কেউ নিয়মিত পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সালাতা আয়াহ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, 3 আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাকেও আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন বলে সুবহানাল্লাহ। কুরআন মুখস্থ পড়াও জায়েজ, তবে উত্তম হচ্ছে দেখে পড়া। তার বাস্তব দৃষ্টান্ত হচ্ছে এই 2টা হাদিস। রাসূল ইসলাম বললেন 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। রাসূল ইসলাম বললেন 3 আয়াত নিয়মিত দেখে দেখে পড়লে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কি? মানে দেখে 3 আয়াত পড়লে যেমন আল্লাহ মর্যাদা দিচ্ছে, মুখস্থ 10 আয়াত পড়লে আল্লাহ তেমন দিচ্ছে। তবে আপনি দেখে মুখস্থ 2টাই পড়তে পারেন, চেষ্টা করবেন কোরআন দেখে পড়া। কারণ রাসূল ইসলাম নিজে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবীদের তেলাওয়াত শুনতেন, নিজেও শুনবেন, নিজেও তেলাওয়াত করবেন, আর একজনের তেলাওয়াত শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জুমার দিন আরো আমাদের করণীয়, মুসল্লি আমরা যারা আছি, জুমার দিন সহ প্রত্যেক দিন ফজর সালাতে সুন্নাত 2 রাকাত, এটা খুব সংক্ষেপে আদায় করবেন, খুব বেশি না, সংক্ষেপে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফির, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। আরেকটা সুন্নাহ বলি, হয়তো এই সুন্নাহটা অনেকে জানেন না, অথবা জানলেও মনে থাকে না বা আমল করি না, সেই সুন্নাহটা মনে রাখবেন, আমল করার চেষ্টা করবেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করতেন, মুসনাদ হাকিমের হাদিস, ফজর সালাত আদায় করে মুসাল্লাতে, বাড়িতে হোক মসজিদে হোক, ডান হাতে কানের নিচে ডান হাত দিয়ে এইভাবে মুসাল্লা একটু শুয়ে যেত। বুঝতে পেরেছেন কি? মানে ঘুমিয়ে যেতেন না। আপনি মসজিদে ঢুকেছেন, 2 রাকাত সালাত পড়ে এইবার ডান কাতে হাত দিয়ে একটু শুয়ে পড়লেন, মানে বিশ্রাম নিলেন। হয়তো রাতের বেলা সালাত আদায় করেছেন, শরীরে ক্লান্ত এসেছে, আপনি একটু পাটা সুন্দর করে দিয়ে বিশ্রাম নিন। ঘুমিয়ে যাওয়া যাবে না, হয়তো 30 সেকেন্ড 1 মিনিট, যতক্ষণ আপনার সামর্থ্য করলাম। এটাও একটা সুন্নাহ, সুবহানাল্লাহ। এই সুন্নাহ আমরা অনেকে কিন্তু হয়তো জানি না, বা জানলেও আমল করি। আজকে থেকে যদি আমল করি, রাসূলুল্লাহ ইসলামের হাদিস অনুযায়ী, যে আমার পরে এমন কিছু লোক আসবে যারা আমার সুন্নাহকে অনুসরণ করবে, লিআজরি 50 শাহীদা, আমার একটা সুন্নাহ যদি মেনে চলে 50 জন শহীদের মর্যাদা পাবে বলে সুবহানাল্লাহ। ছোট্ট একটা সুন্নাহ, এটা মানতে খুব কষ্ট। যেমন দেখেন, এই যে আমরা জুমার দিন জুমার সালাত পর সুন্নাত সালাত কয় রাকাত পড়ব? কেউ কোন রকম সালাত পড়েই দৌড়, কেউ 2 রাকাত, কেউ 4 রাকাত, কেউ 6 রাকাত। তবে রাসূলুল্লাহ ইসলাম বলছেন মসজিদে যদি পড়ে 4 রাকাত পড়তে হবে, 2 2 4, আর সুন্নাত মাসনা মাসনা 2 2 করে পড়তে হবে 4 রাকাত, অথবা 2 2 2 2 6 রাকাত, 2টাই রিওয়ায়াত। তবে 2 রাকাত তার জন্য জায়েজ যার খুব জরুরত রয়েছে, অথবা মুসাফির। আমি তো জুমার 2 রাকাত সুন্নাহ না পড়লেও আমার সমস্যা নেই, আমি জুমার সাথে আসর কসর করে নিতে পারি, জমা করে নিতে পারি। তবে রাসূলুল্লাহ ইসলাম আবারও বলছেন, কেউ যদি বাড়িতে যে আদায় করে ও শুধু 2 পড়বে, মসজিদে কেউ 4 6 যত নেকি, বাড়িতে যে 2 আদায় করলে তত নেকি বলে সুবহানাল্লাহ, বরং তার চেয়ে আরো বেশি নেকি সুবহানাল্লাহ। এর কারণ কি? লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িকে কবরস্থানে পরিণত করো না। কারণ কবরস্থানে তো সালাত আদায় করা যায় না, তো বাড়িতে সালাত আদায় না করলে কবরস্থান হয়, মানে শয়তান বসবাস করে, জিন বসবাস করে। তো আপনি যখন সালাত আদায় করবেন, আপনাকে দেখে আপনার মেয়ে শিখবে, আপনার পরিবার শিখবে। ধরেন শেষ দিকে চলে আসছে, আমার মেয়ে, ওর বয়স হচ্ছে 2 বছর 3 মাস, তোকে জায়নামাজ কিনে দিয়েছি, হিজাব কিনে দিয়েছি। ও দেখে যে আব্বু ফজরে উঠে বাড়িতে সালাত পড়ে, মাঝে মধ্যে সুন্নাত পড়ে, তো কি করে, ছোট একটা জায়নামাজ আছে, নিয়ে ও দাঁড়িয়ে যাবে যে আল্লাহু আকবার, ও ওর মতো করে সিজদা দিবে, রুকু করবে। তার মানে কি দেখেন, মাত্র 2 বছরে ও শিখে গেছে। গতকালকে আমি মাদ্রাসায় পড়াচ্ছি মসজিদে, তো এক অভিভাবক দেখে বলছে, দেখো আলেমের মেয়ে, ছেলে মেয়েরা আলেমই হয় কিভাবে, দেখো উস্তাদ ওখানে বসে বাচ্চাদের পড়াচ্ছে, আর উস্তাদের মেয়ে এখানে আল্লাহু আকবার বলে সিজদা দিচ্ছে, সালাত আদায় করছে। এইটাই তো কুররাত আয়ুন, মানে চক্ষু শীতলকারী সন্তান। দেন মাত্র 2 বছর বয়সও কিন্তু শিখে গেছে। তার মানে ওকে আর বলতে হবে না আব্বু মসজিদে চলো সালাত আদায় করো। ওই যে আমি যখন বের হই, ও বের হওয়ার সাথে সাথে যখনই দেখবে যে আব্বু বের হচ্ছে, পাঞ্জাবি পরছে, ও আম্মুকে বললো আম্মু হিজাব দাও, হিজাব পরে গেটের সামনে দৌড়ে চলে আসবে। তার মানে কি, এই যে শিক্ষা ওর মধ্যে ঢুকে গেছে, ওকে আর সালাতের কথা বলতে হবে। তো ঠিক বাচ্চাদের মসজিদগামী করার জন্য আপনাকে সুন্নাতগুলো, নফলগুলো বাড়িতে আদায় করতে হবে। মা বোনের যারা আছেন কুরআন ওদের সামনে তেলাওয়াত করতে হবে, তাহলে কি করবে, ও করবে। যেমন এই যে এখন ঘন ঘন কারেন্ট যায়, যদিও বিদ্যুৎ মন্ত্রীর বাড়ি আমাদের এলাকায়, ফোন দিয়ে সেদিন আব্বার কাছে শুনলাম, বলছে আমাদের এলাকায় নাকি কারেন্ট যায়নি।
তো আব্বাকে বললাম যে বিদ্যুৎ মন্ত্রী তো তোমার বন্ধু, তোমার বন্ধুকে বলে দিও শুধু নিজের এলাকায় কারেন্ট না দিয়ে সারা দেশেই যেন দিও। তো আব্বার সাথে আমি একটু মাঝে মধ্যে মস্করা করি, আব্বার খুব ক্লোজ। তো যাই হোক, তো কারেন্ট তো ঘন ঘন চলে যায়, তো আমরা কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ বলি। তো আমার মেয়ে গত 2 দিন আগে আমার বাড়িতে আমার ওয়াইফের ভাগ্নি থাকে, তো আলহামদুলিল্লাহ বলে নাই, তখন ও বলছে আলহামদুলিল্লাহ, বলছে আপু আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, কারেন্ট চলে আসছে। তার মানে কি, এই যে বাচ্চারা নিজেদের থেকে আমাদের দেখে দেখে শিখছে। তার মানে কি, আপনি যেটা করবেন ওটাই শিখবে। আবার ফাহিশা কথা বললেও কিন্তু ওটাই শিখবে। আপনি ওর সামনে রাগ দেখাবেন, ওটাই শিখবে। তার মানে আপনি যেটা করবেন ওকে শিখাতে হবে না, দেখে দেখেই শিখবে। এই জন্য মসজিদে আসার চেষ্টা করবেন, ছেলে মেয়ে উভয়কে মসজিদে নিয়ে আসার চেষ্টা করবেন। যেটা বললাম, জুমার দিন সুন্নাতে প্রথম রাকাতে কি পড়বেন? কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এরপরে একটু শুয়ে যাবেন, যে ইমাম আছে প্রথম রাকাতে হামিম সাজদা তিলাওয়াত করবেন, আলিফ লাম মিম যে 32 নম্বর সূরা, এটা তিলাওয়াত করবেন। দ্বিতীয় রাকাতে হাল আতাল ইনসান হিরু মিনাদ দাহার, এটা তিলাওয়াত করবেন। এরপরে সূর্য ওঠার আগ পর্যন্ত চেষ্টা করবে জিকির আজকার করা। এরপরে জুমার দিন যত দ্রুত সম্ভব গোসল করে আতর মেখে, সুগ্রাণ মেখে, সাবান মেখে, আতর, সুরমা, সুরমা আমরা অনেকে ব্যবহার করি না, আমি আসার সময় ব্যাগের মধ্যে সুরমা নিয়ে এসেছি। এটা আমি নিয়মিত এখন ব্যবহার করার চেষ্টা করি। রাসূল ইসলাম নিয়মিত সুরমা ব্যবহার করতেন। এমনকি আমি বা আমার মতো যারা একটু চোখে কম দেখেন, রাসূল ইসলাম বলছেন যে তোমরা ইসমিত সুরমা ব্যবহার করো। এতে কি হবে? তোমার দৃষ্টিশক্তি বাড়াবে, চোখের রোগ কমাবে, চোখের চুলকানি কমাবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখে বারাকা দিবে বলি সুবহানাল্লাহ। তা আমি নিজে প্রায় 3-4 মাস থেকে আমল করে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে এটার বেনিফিট খুব ভালো। এই জন্য আপনারা চেষ্টা করবেন যে জুমার দিন অন্তত সুরমা ব্যবহার করেন। এরপরে জুমার দিন অজু করে পায়ে হেঁটে মসজিদে আসবেন, কারোর সাথে কোনো কথা বলবেন না, কাউকে কষ্ট দিবেন না, জিকির আজকার করবেন। যতক্ষণ বসে থাকবেন ফেরেশতা আমার আপনার জন্য ক্ষমা প্রার্থনা করে, বলে আল্লাহ তাকে ক্ষমা করেন, তাকে মাফ করেন। ফেরেশতা সাথে সাথে অন্যান্য ফেরেশতা বলে আমিন, সুবহানাল্লাহ। যখন অপ্রয়োজনীয় দুনিয়াবি কথা বলে ফেরেশতা চলে যায়। এরপরে জুমার সালাত পরে যত চেষ্টা করবেন জুমার দিন কম কথা বলা, দরুদ বেশি বেশি পড়া, দান সাদকা করা। কারণ জুমার দিন বেশি দোয়া কবুল হয়, আর দরুদ যে বেশি পড়ে তার দোয়া আল্লাহ বেশি কবুল করে। এই জন্য আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দরুদগুলো আমরা বেশি বেশি বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আপনি আমাদেরকে জুমার দিনকে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা আগামী জুমাতে আরো আগে আসবো নাকি পরে আসবো? নাকি যেদিন শুধু শায়েখরা মেহমান আসবে ওই দিন আগে আসবো, বাকি জুমাগুলো দেরিতে আসবো? কেউ অন্তর থেকেই বললেন নাকি আসলেই বললেন? না, চেষ্টা করতে হবে জুমার দিনে আগে আগে আসা। যেমন আমার মাদ্রাসাতে আমরা ছাত্রদের নিয়ম, ওই যে জিহাদ আমার মাদ্রাসার ছাত্র, মাশাআল্লাহ, আল্লাহকে কবুল করুক। তো আমি যে মাদ্রাসাগুলো থেকেছি আমার এইটা নিয়ম ছিল যে 11টা থেকে 11:30 সর্বোচ্চ 11:30টার মধ্যে বাচ্চারা মসজিদে ঢুকবে। ও ঘুমায় আর যা করে মসজিদে ওকে ঢুকতে হবে, ও শুয়ে থাকলেও নেকি পাবে। আর সূরা কাহাফ অন্তত 10 আয়াত পড়তেই হবে। এই জন্য জুমার দিনে চেষ্টা করবেন যত দ্রুত মসজিদে আসা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর মসজিদে যেটা আপনারা নিয়মিত চাঁদা অথবা নিয়মিত যে হাদিয়াটা দেন, এটা চেষ্টা করবেন প্রত্যেক মাসের 5 তারিখের মধ্যে দিয়ে দেওয়া, যাতে আপনাদের ইমাম বা আরো মসজিদের যে খরচ আছে এগুলো যথা টাইমে করতে পারে। কারণ এখন সবকিছুর দামই কিন্তু বেশি। আপনি কারেন্ট বিল বলেন, গ্যাস বলেন, যেইটাই বলেন, সবকিছুর দামই বেশি। এই জন্য আপনার ইমাম বা আরো যারা আছে তারা যাতে ভালোভাবে চলতে পারে সেই চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আপনি আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর বিশেষ করে দোয়া করছে এই মসজিদ এবং মসজিদ সংশ্লিষ্ট আমাদের শায়েখ মুজিবুর রহমান, আজগর ভাই, মুজিবুর ভাই, এছাড়াও আমাদের জুলহাস ভাই, খায়ের ভাই, আরো যারা আছে জানা অজানা, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকেও আপনি কবুল করুন, আমিন। আর আপনার দোয়া আলহামদুলিল্লাহ আমি 3টা বই লিখেছি। একটা হচ্ছে ঈমান রক্ষার দাওয়াত, আর একটা হচ্ছে হজের পূর্ণাঙ্গ গাইড। আর এই বইটা গত 1 মাস আগে বের হয়েছে, জীবিতদের আমলে মৃতদের, অর্থাৎ জীবিতদের কি আমল করে মৃতদের উপকার করতে পারে। আপনারা চাইলেই বইটা সংগ্রহ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, কবুল করুন, আমিন। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদরিসের পাশাপাশি লেখালেখি এবং বক্তৃতার মাধ্যমে আল্লাহ সাদেকা জারিয়া হিসাবে
আমাদের কবুল করেন, আমিন। শেষে 1 মিনিট কথা, যে আলহামদুলিল্লাহ এই বইটাতে আমি, আপনারাও সবাই করার চেষ্টা করবেন, আমি এটা নিয়ে একটা খুতবা দিয়েছি, ইউটিউব থেকে দেখে নেবেন, ওসিয়ত সম্পর্কে, যে আমি মারা গেলে আমার উত্তরসূরি আমাকে কি করবে, কিভাবে কি করবে, এটা আমি এখানে বলে দিয়েছি। এবং মানুষ মারা যাওয়ার পর কোন কাজ কিভাবে 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 করতে হবে সবগুলো এখানে মোটামুটি বলার চেষ্টা করেছি। আমাদের আবু বকর জাকারিয়া স্যার বইটা তিনি দেখে দিয়েছেন। দোয়া করবেন আল্লাহ তাকে এবং আমাকে, আমাদের প্রত্যেককে কবুল করেন, আমিন। আল্লাহ চাইলে আরো সামনে মাসে আরো সালাত নিয়ে একটা বই আসবেন, দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, আমিন। আল্লাহ আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের সকলকে কবুল করুন, আমিন। আমরা সবাই বৈঠক শেষে দোয়া বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।